6,64,553 কোটি টাকার বাজেট, সেখানে আমাদের উন্নয়ন প্রকল্প, এই উন্নয়ন প্রকল্পেই আমরা 1,70,000 কোটি টাকা শুধু উন্নয়ন প্রকল্পেই আমরা রেখেছি। কাজে আপনাদের মানে কাজের দায়িত্ব কত ব্যাপকভাবে বেড়েছে একবার চিন্তা করে দেখেন। এত বেশি প্রকল্প আমরা হাতে নিয়েছি এবং কাজ করে যাচ্ছে এবং তার শুভ ফল বাংলাদেশের জনগণ পাচ্ছে। কাজে কি পেলাম না পেলাম সে চিন্তা না করে আগে দেশকে গড়ে তুলতে হবে, আমাদের আগামী দিনের প্রজন্ম যেন সুন্দর জীবন পায় সেই লক্ষ্য নিয়েই। সেই ক্ষেত্রে সকলকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি যে অনেক বছর আমাদের নষ্ট হয়ে গেছে, 75 থেকে 96, 21টা বছর হারিয়ে গেছে। এই 21টা বছর প্রকৃতপক্ষে বাংলাদেশে তেমন কোনো উন্নতিই হয়নি। উন্নতি হয়েছে ক্ষমতাসীনকে ঘিরে, ক্ষমতাসীন যারা থাকতো এবং তাদের মুষ্টিমেয় গোষ্ঠী, কিন্তু বৃহৎ জনগোষ্ঠী তারা কিন্তু বঞ্চিত ছিল। এই বঞ্চিত মানুষকে বঞ্চনার হাত থেকে মুক্তি দেওয়াই আমি মনে করি আমার দায়িত্ব। প্রতিটি মুহূর্ত সময় ব্যয় করি দেশের উন্নয়নের জন্য, নিজের ভাগ্য গড়ার জন্য না, দেশের মানুষের ভাগ্য গড়ার জন্য। আর সে কারণেই আজকে দেশের উন্নয়ন হচ্ছে। আর সেখানে আমাদের উপর আমাদের একজন নোবেল লরেট, উনি একটা ব্যাংকের এমডির পদ হারালেন, তাও সরকারের বিরুদ্ধে মামলা করে ওনার বয়সে কভার করলো না। আর সেই কারণে তিনি অনুরোধ করলেন আমেরিকায়, তখন ফরেন মিনিস্টার ছিলেন হিলারি ক্লিন্টনকে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশ দেওয়া হলো পদ্মা সেতু টাকা বন্ধ করতে। যখন এই পদ্মা সেতু টাকা বন্ধ করা হলো, আমি সোজা ঘোষণা দিলাম যে এই পদ্মা সেতু আমরা নিজস্ব অর্থায়নে করব। আর এখানে আমি দুর্নীতি করতে বসি নাই, আমি মানুষের ভাগ্য পরিবর্তন করতে বসেছি। আপনারা জানেন যে কানাডা কোর্ট রায় দিয়ে দিল যে ওয়ার্ল্ড ব্যাংকের যত অভিযোগ ছিল সব ভুয়া, মন গড়া। কাজেই আমরা আজকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি। আমাদের উন্নয়ন বাজেটের 90% আমরা নিজস্ব অর্থায়নে করে যাচ্ছি এবং বাজেট প্রণয়নেও আমরা নিজস্ব অর্থায়নেই আমরা করে যাচ্ছি। এখানে কারো কাছে হাত পেতে ভিক্ষা চেয়ে করতে হচ্ছে না, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। ইনশাল্লাহ করতে হবে না।